আর বর্ষাকাল মানেই বাঙালিদের যেটা ফার্স্ট মনে আসে সেটা হচ্ছে ইলিশ মাছ। এটা আরেকটু ফুটবে, তাহলে এরপর জাস্ট নুনটা টেস্ট করে নিয়ে হয়ে গেলে নামিয়ে নেব। আর এটাতে কিচ্ছু এক্সট্রা দিতে হবে না, একদম পারফেক্ট হয়ে গেছে। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম টু ইলিশ উৎসব। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা সানডে, আবার একটা নতুন ভিডিও। তো অনেকদিন পর বেশ ইনস্টাগ্রামের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর মাঝখানে সেরকমভাবে ভিডিও আসছিল না, তার কারণ হচ্ছে কাজের ব্যস্ততা, একটু ল্যাদও খেয়ে গেছিলাম, তারপর একটা নতুন জায়গায় জয়েন করেছি। তো এই সব নিয়ে সেরকমভাবে ভিডিও আসছিল না। যাই হোক, তোমরা যদি আমাদেরকে ফেসবুকে ফলো করে থাকো সেখানে অবশ্যই তোমরা আপডেটস পাচ্ছিলে। আর আজকের ভিডিওটা করার কারণ বা আজকের ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে, কারণ বর্ষা পড়ে গেছে, ডেলি বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার নয় সেই সময় বৃষ্টি হচ্ছে। আর বর্ষাকাল মানেই বাঙালিদের যেটা ফার্স্ট মনে আসে সেটা হচ্ছে ইলিশ মাছ। আমার না, আমি এক্সক্লুডেড। যাই হোক, ফেসবুক খুললেই বলো বা ইনস্টাগ্রাম খুললেই বলো, সব জায়গায় শুধু ইলিশ মাছের রিলস। সুন্দরবন বলো বা যে কোনো রেস্টুরেন্টে বলো, ইলিশ উৎসব চলছে এখন। তো আজকে প্ল্যান হলো, হঠাৎ করেই বেসিক্যালি কালকে রাতে এই প্ল্যানটা হয়েছে যে বাড়িতেই একটা ইলিশ উৎসব করা যাক। কোথাও যখন যাওয়া হচ্ছে না, বাড়িতেই একটা ইলিশ উৎসব হোক। তো সেরকমভাবেই প্রিপারেশন সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। আর এখানে রান্নার দায়িত্ব নিয়েছেন হচ্ছে ম্যাডাম। গুড মর্নিং। তো বলো। সো বেসিক্যালি হচ্ছে ইলিশ জিনিসটা রান্না করতে গেলে আমি সবসময় একটু টেনশনে থাকি, কারণ ইলিশ সফিস্টিকেটেড মাছ, আর মানে ঠিক মতো না হলে ঠিক ভাল লাগে না। আর ইলিশটা এরম না যে সারা বছর পাওয়া যায়, তো এই যে সিজনাল একটা, তার মধ্যে প্রচুর দাম, তো খারাপ রান্না হলে না মানে খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগে। তো আজকে আমি ইলিশের দুটো পদ রান্না করব। একটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের একটা চচ্চড়ি। তো তার ইনগ্রিডিয়েন্টস অলরেডি এখানে রেডি আছে। ইলিশ মাছের মাথা, বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো, তার সাথে আরও যা যা মশলাগুলো লাগবে সেগুলো তো যখন রান্না করবো তোমরা তো দেখতেই পাবে। আরেকটা হচ্ছে ইলিশ মাছের একটা ঝোল। এই ঝোলটা স্পেশালিটি হচ্ছে, এই ঝোলটা তুমি কোথাও পাবে না, মানে এটা মায়ের বলতে পারো একটা সিক্রেট রেসিপি, যেটা মায়ের মা থেকে শিখে এসছে। তো এটা মা একটা একদম সিম্পল একটা ইলিশ মাছের ঝোল করতো। সকালবেলা মার কাছ থেকে আমি রেসিপিটা জেনে নিয়েছি, তো আমি করার চেষ্টা করবো। বাট আই 100% শিওর মায়ের ওই টেস্টটা আমি কোনো মতেই আনতে পারবো না, বাট যতটা করা যায়। তো ম্যাডাম তো এখন রান্নাতে ব্যস্ত, আমি আজকে একদম রান্না করে ঢুকছি না, কারণ ইলিশ মাছ যেখানে সেখানে আমি নেই। তো আমার জন্য পিসি করে আনছে, হ্যাঁ ছোট পিসিরা আসছে আজকে, তো সবাই মিলে একসাথে একটা ইলিশ উৎসব হবে। আমি পিসে এরা ইলিশ মাছ খাই না, তো আমাদের আর তৃপ্তিও খায় না। তো আমাদের জন্য আলাদা রান্না, সেটা পিসি করে যাচ্ছে, আর ওনাদের জন্য হচ্ছে ইলিশ। যাই হোক, উৎসব যখন উৎসবে পার্টিসিপেট তো করতেই হবে। তো আমরা না হয় ইলিশ নিয়ে উৎসব করবো না, অন্য কিছু নিয়ে উৎসব করবো। তো চলো এখন প্রিপারেশন চলুক। আমি একটু সানডে যেহেতু একটু ঘর মুছে নিচ্ছি, আর আসুক সবাই, তারপর আসছি। তো আমার কাজ তো ডান, ওখানে ম্যাডাম রান্নাতে জোরতোরভাবে লেগে গেছে। এবার দেখা যাক কি রান্না করছে। আপডেট কি? আপডেট হচ্ছে এইটা শেষের দিকে, এইগুলো কোথায় দেখাও। আচ্ছা, এটা শেষের দিকে। আর ওদিকে ইলিশ মাছের মাথা ভেজে রেখে দিয়েছি। আচ্ছা, এটা আরেকটু কষে গেলে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তখনই মাথাটা দিয়ে দেবো। ইলিশ মাছটা দেওয়ার আগে দয়া করে তোমার জন্য তুলে নেব, আমার জানা আছে। 10 বার করে কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতে হবে না। যাই হোক, গরমে ইলিশ মাছ রান্না করছে, ম্যাডামের টেম্পার হাই, আর ডিস্টার্ব করবো না। তো এবার আমি একটু রেস্ট নিই, পরে আসছি। একটা রান্না তো হয়েই গেছে, আরেকটা রান্না শেষের দিকে। সো যেটা মেন আইটেম, যেটা ইলিশ মাছের ঝোল, সেটা এখন হচ্ছে, জাস্ট ফুটে গেলেই নামিয়ে নেব। একদম সিম্পল রান্না।
কোনো ঝামেলা নেই, কিছু নেই। সো রান্নাটা কিভাবে করেছি সেটা জানার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, বিকজ ওই রেসিপিটা আমি ওখানে দিয়ে দিয়েছে। আর চলো একবার তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে। এই দেখো, এইটা ঠিক এরকম লাগছে দেখতে। এটা আর একটু ফুটবে, তাহলে এরপর জাস্ট নুনটা টেস্ট করে নিয়ে হয়ে গেলে নামিয়ে নেবো। আর এটাতে কিচ্ছু এক্সট্রা দিতে হবে না, একদম পারফেক্ট হয়ে গেছে। হ্যালো, ওয়েলকাম টু ইলিশ উৎসব। আর ওয়েলকাম টু ইলিশ যেটা তুমি খাও না। আমি খাই না তো, ঠিক আছে, আমি দিয়ে ও হো হো হো। আজকে ইলিশ উৎসবের আমাদের মেনু হচ্ছে এখানে আলু বেগুন মাছের মাথা দিয়ে তরকারি, এটা আমাদের আলাদা করে আছে। এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজার তেল, ইলিশ মাছ, আর এখানে পিসি করে এনেছে স্পেশাল এগ কারি, আর এটা হচ্ছে ডাল বেগুন দিয়ে, আর একটু আলু ভাজা আছে। তো এই হচ্ছে ইলিশ উৎসবের মেনু। একটু এদিকে তাকাও। খেতে ব্যস্ত। এখন দুজনে খেতে ব্যস্ত। ইলিশ মাছ এখানে তিতলির খাওয়া হয়ে গেছে বলে এখন অ্যানিমে দেখছে, আর আমাদের খাওয়া শেষ, আমরা নন ইলিশ পার্টি। তো আবার এসে গেছি। আজকে দুপুরের পর ঠিক আসতে পারিনি, বিকজ ওরকম একটা দারুণ খাবার দাবার খেয়ে না একটা লম্বা ঘুম দিয়েছি আমরা সবাই মিলে। তো ঘুম থেকে উঠে পিসিরা বেরিয়ে গেল। আমি রাতের ডিনারের জন্য আজকে একদম হালকা ফুলকা যে স্যালাড করেছি, এই গরমের মধ্যে যে স্যালাড খাবো উইথ বয়েলড এগ, তো ওটাই আজকে আমার আর চিরাগের ডিনার করে শুয়ে পড়বো। আজকে ইলিশ উৎসবটা খুবই ভালো ছিল, ইলিশ মাছটার টেস্ট রিয়েলি গুড। আমি অবভিয়াসলি মায়ের লেভেল অবধি করতে পারিনি, বাট পিসি কমেন্ট করেছে ভালোই করেছিলাম রান্নাটা। তো সব মিলিয়ে আজকে সানডেটা খুবই ভালো কাটলো, মজা হলো, সবাই মিলে হলো, হইচই হলো। সো গুড নাইট এভরিওয়ান, দেখা হবে আবার। আর তোমরা জানো আমাদের যদি এরকম আরও কন্টেন্টস দেখতে চাও, আমাদেরকে আরও সাপোর্ট করতে চাও, তাহলে কি করতে হবে তোমরা জানো। আমাদের ইউটিউবে চ্যানেল আছে টুইস্টেড রং, ওখানে অবশ্যই যাবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও। আর আমার আর চিরাগের ফেসবুক পেজ তো আছেই, ফেসবুক পেজে ফলো করতে ভুলো না। সো গুড নাইট, কাল থেকে নতুন উইক, লেটস গেট স্টার্টেড।